মহেশতলার 29 নম্বর ওয়ার্ডের আকাশদ্বীপের গলিতে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী খুনের ঘটনায় নাটকীয় মোড়। সেই দিন রাতে সিসিটিভিতে দেখতে পাওয়া 54 জনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি শিল্পী বিবিকে খুনের ঘটনায় তার স্বামী শেখ নাসির আলীকেই গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের দাবি, শিল্পী বিবির স্বামীর বক্তব্যে অসঙ্গতি রয়েছে। পাশাপাশি পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতেও শিল্পী বিবির স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলেই দাবি পুলিশের। পুলিশের এও দাবি, শিল্পীর স্বামীকে আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, তাই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। প্রসঙ্গত উল্লেখ্য, সেই দিন রাতে শিল্পীকে কেউ বা কারা ফোন করে তার স্বামীকে মারধর করা হচ্ছে এমন কথা বলেছিল বলে দাবি স্বামী নাসিরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে সেই ফোন কোথা থেকে করা হয়েছিল এবং কে করেছিল তারও তথ্য প্রমাণ হাতে পেয়েছে পুলিশ। তবে ফোন করে শিল্পী বিবিকে ঠিক কি বলা হয়েছিল তদন্তের স্বার্থে এখনই সেই বিষয়ে কিছু বলা হচ্ছে না। পাশাপাশি নাসিরের 2 নাবালিকা মেয়ে পুলিশের প্রশ্নের জবাবে যে কথাগুলি বলেছিল তাও খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা। গত শনিবার রাতে বাড়ির 200 মিটারের মধ্যে উদ্ধার হয় গলায় ওড়না জড়ানো অবস্থায় বছর 34-এর শিল্পী বিবির নিথর দেহ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে স্পষ্ট উল্লেখ, শ্বাসরোধ করেই খুন করা হয়েছে ওই গৃহবধূ এনজিও কর্মীকে। তদন্তে নেমে পুলিশ মনে করছে, পরিকল্পনা করেই টোপ দিয়ে গভীর রাতে বাড়ির বাইরে বের করে আনা হয় শিল্পী বিবিকে। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে বাইরে ঝামেলা চলছে এই খবর পেয়েই স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন নিহত শিল্পী বিবি, আর তা থেকেই জোরালো হচ্ছে সন্দেহ। আসুন এই প্রসঙ্গে স্বামী নাসির সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে ঠিক কি জানিয়েছিল একবার শুনে নেওয়া যাক। আমার মনে হয় যে ওকে কেউ লাস্টিনে ফোন করেছে, তোর বড় আর কি মাথা ফাথা ফেটে গেছে, কি ঝামেলা হয়েছে, ওই আকর্ষণ ওখানে কেউ ছিল না, গলিতে টেনে ফেলে নিয়ে গেছে। নিয়ে গিয়ে ওই যুদ্ধ হচ্ছে, তো যুদ্ধ অবশ্যই ও বাঁচাতে গেছে, হয়নি কাটা সেরা করতে গেছে, টেনে দিয়েছে। না জানি না, আমি খেলার মাঠে ছিলাম, জানি না আমি জানি না মারলে, আমি ওকে মারি। কে মারলো? আপনার সাথে স্ত্রীর সম্পর্ক ভালো ছিল? বহুত ভালো ছিল, সব গ্রামের লোক জানে, সবাই জানে, শ্বশুরবাড়ি সবাই জানে। তাহলে তোমাকে কেন গ্রেফতার করা হলো? এখন কাউকে পাচ্ছে না, আমাকে ধরে নিয়েছে। সিসিটিভিতে তোমার গতিবিধি সন্দেহজনক। সিসিটিভি হচ্ছে গাড়ি বাটামড়ি ছিলাম, আমার দিদির সাথে মেয়ের সাথে সব আমরা একসাথে ছিলাম। তাহলে পুলিশ তোমাকে সন্দেহ করছে কেন? কাউকে পাচ্ছে না, সন্দেহ করবে। কি বলবে? তোমাকে গ্রেফতার করা হলো, কি বলবে? ওখান থেকে ভোট পেয়ে যাবে, শ্বশুরবাড়ি থেকে বলবে। সব মিলিয়ে মহেশতলা স্বেচ্ছাসেবী কর্মী খুনের ঘটনায় আরো গাঢ় হলো রহস্য। আততায়ী কি স্বামী নাকি অন্য কেউ, তা নিয়ে এখনো ধোঁয়াশা। দ্বন্দ্বে পুলিশ। খুনের পর 4 দিন পেরিয়ে গেলেও এখনো অধরা খুনের মোটিভ। কি কারণে, কেন খুন ওই স্বেচ্ছাসেবী কর্মী, উঠছে প্রশ্ন। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।